থেকে আপনি নিয়মিত আমল করে যান। আল্লাহ তাআলার নবী এমন ক্যাপসুল নামক দোয়া আল্লাহ তাআলার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুনুভাই পড়া যাবে, আজিরনা মিনান নার, আজিরনি মিনান নার। না এবং নি উভয় প্রকারে পড়া যাবে। যদি কোনো মানুষ এই ছোট্ট দোয়াটা মাগরিবের নামাজ পড়ার পর 7 বার করে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে ওই মাগরিবের পর যদি কোনো মানুষ এই দোয়া পড়ার পর মারা যায়, তাহলে রাতে মারা গেলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবে। আর যদি কোনো মানুষ ফজরের নামাজের পর এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা পড়ে মারা যায়, দিনে মারা গেলে আল্লাহ তাআলা সোজাসুজি জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবে। এজন্য আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলে নাই যে এমন একটা ক্যাপসুল খাইলে তুমি জান্নাতে যাইতে পারবা, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছোট্ট আমলের দোয়া শিক্ষা দিয়েছেন। এই ছোট্ট ক্যাপসুল নামক দোয়া যদি আপনি সেবন করতে পারেন, তাহলে মাগরিবে মারা গেলে আপনি সোজাসুজি জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়ার পর 7 বার পাঠ করলেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। তেজন্য ভাই, আমি আপনাদের সামনে পবিত্র শাবান মাস সম্পর্কে বলতেছিলাম। ওই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রাখতেন। রমাদান মাসে তো রোজা রাখতেনই, যখন রজব শাবান মাস শুরু হয়ে যাইত বেশি দোয়াগুলো পড়তো এবং নফল ইবাদত সম্পর্কে সাহাবীদেরকে তাগিদ দিত, নিজেও আমল করত, নফল রোজা রাখত। এই জন্য রমজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি এই 2 মাস বড়াই নবীজি নিছেন। কেন নিছেন? না নিলে হতে পারত নবীজিকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, জান্নাতি দিবেন। আর জান্নাতি মানুষ ঘোষণা করেই দুনিয়ায় বানাইছে। তো নবীজি এই জন্য আমল করছেন আমার উম্মতরাও যেন করে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, একটা তাগীদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুহাল্লাযী, 3টা তাগীদ দিয়ে বান্দাকে মজা করে জাদুমাখা কণ্ঠে বলতেছেন, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে ঈমানদার সূচক শব্দ ব্যবহার করে সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দাওয়াত দিতেছেন, সুন্দর করে তাগিদ করে, একটা তাগিদ, আইয়ু একটা তাগিদ, লাযী আরেকটা তাগিদ, 3টা তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারাই একমাত্র রজব এবং শাবান মাসের বরকত পাইতে পারবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে না, আল্লাহ তাআলার বিধিবিধান মানবে না, এই রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে না, তাদের তো অন্তরে ভয় নাই। আর যাদের ভিতরে ভয় আছে তারাই এই রমাদান মাসের প্রস্তুতি মাস থেকে নিবে। তো একজন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বড় একজন বাদশাহ ছিল। তার রাজ্যের মধ্যে কিছু চোর থাকতো, শেষরা চোর, যেই চোরগুলো যা পায় তাই নিয়ে যায়, যাকে বলা হয় গ্রাম্য ভাষায় শেষরা চোর। এই গ্রামের শেষরা চোরের হাত থেকে বাঁচার জন্য
ওই বাদশাহ মহোদয়ের কাছে দৌড়ম দিন বিচার আসতো, আদালত বসতো যে হুজুর বাদশাহ মহোদয়, শেষরা চুরের জ্বালা যন্ত্রণায় আমরা বস্তিতে বসবাস করতে পারতেছি না, আপনি একটা ব্যবস্থা করেন। তেমনি ভাবে শেষরা চুর ধরার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিজেও চুর ধরার জন্য উঠে পড়ে লাগলেন। কাউকে কোনো কথাবার্তা কিছুই বললেন না, তিনি নিজেই চুর ধরার জন্য নিজেই প্রস্তুতি গ্রহণ করলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতের আধারে বের হয়ে গেল শেষরা চোর ধরার জন্য। রাতের আধারে যখন শেষরা চোর ধরার জন্য বেরিয়ে গেল, তো চোর বাদশাকে চিনে না, বাদশাও চোরকে চিনে না। তবে যদি কোনো মানুষ রাতের অন্ধকারে 12টার পরে, রাতের আধারে 2:30টার পরে কোনো মানুষের বাড়িতে যখন হিং দেওয়ার চেষ্টা করে, রাস্তায় রাস্তায় মাতাল নামক বোতল হাতে নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, লোকটা যতই ভদ্র ঘরের সন্তান হোক, সমাজ তাকে ভালো চোখে দেখবে না। তো বাদশাহ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেখলো যে ওই গভীর রাত্রে আমি বের হইছি, তো আমি তো শব্দ বেশি বের হইছি, তো এই গভীর রাত্রে রাস্তায় যাকে পাইব তাকে আমি চোর হিসেবে ঘোষণা করব। বাদশাহ মহোদয় 4 জন ভদ্রলোকের সাথে দেখা হইল, 1 নাম্বার চোর, এই তাদের সাথে পরিচয় হইল বাদশাহ মহোদয়, যে তোমরা এখানে কি করতেছো এত গভীর রাত্রে? বলতেছেন আমরা 4 জন মিলে চুরি করার জন্য বের হইছি। বাদশাহ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও গো চোরেরা, ও চোরের সদস্যরা, আমি তোমাদের মতো একজন চোর, আমাকে তোমাদের সাথে যদি শামিল করো তাহলে আমিও তোমাদের সাথে চুরি করব। এই কথা বলার পর তারা যখন সম্মতি দিছে, রাজি হয়েছে, তখন বাদশাহ মহোদয় বলতেছেন, ঠিক আছে, আমি যে তোমাদের সাথে চুরি করব, তাহলে তোমাদের কার কি কারামত আছে, কার কি আলামত আছে, এটা আগে জানি। একজন চোর বলতেছে, এই বাদশাহ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার 1 নাম্বার আলামত হচ্ছে রাতের গভীরে যখন চুরি করতে যায়, তখন রাতের আধারে যখন কুকুর ঘেউ ঘেউ করে অচেনা মানুষকে দেখে, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে আমি বুঝতে পারি কুকুর কি বলতেছে, ভালো চুরি করা সহজ হবে। 2 নাম্বার ব্যক্তি বলতেছেন, আমার নাকের মধ্যে এমন কারিশমা আছে, বুডাউনের ভিতরে কি মালামাল রাখা আছে, সেই বুডাউনের গ্রান আমি নাক দিয়ে, আমি একেবারে গ্রান নিয়ে আমি বুঝতে পারি এই বুডাউনের ভিতরে কি আছে, তো আরো চুরি করা সহজ হয়ে গেল না? 3 নাম্বার চোর বলতেছে, যখন বুডাউনের ভিতরে তালা মারা থাকে, তখন ওই তালার সামনে গিয়ে আমি যখন হাত মারি, তখন হাত তালি দেই, তখন তালা অটোমেটিক ভাবে খুলে যায়। বড় বড় আলামত 3 জনের মধ্যে পাওয়া গেছে। আরেকজন ব্যক্তি 4 নাম্বার ব্যক্তি বলতেছেন, রাতের আধারে আমি যেই ব্যক্তিকে একবার দেখি, পরের দিনে আমি ওই ব্যক্তিকে দেখলে অবশ্যই অবশ্যই চিনতে পারি, আমার নজর এমন পাওয়ারফুল একটি নজর, আমি তাকে চিনতে ভুল করি না। তো 4 জনের 4টা আলামত বাদশাহ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি তো আমাদের 4 জনের আলামত জানছো, তোমার আলামত কি? বাদশাহ মহোদয় বিপদে পড়ে গেল। আমি যে বাদশাহ এটা যদি তারা জানতো তাহলে এই আলামত প্রকাশ করতো না। এবার বাদশাহ মহোদয় বিপদে পড়ে একটি আলামত প্রকাশ করলো। বলতেছেন, চুরি করে যখন মানুষ ধরা পড়ে যায়, ফাঁসির কাছে যখন চলে যায়, তখন আমি যখন নিজের দাড়িটাকে ডান দিকে বাম দিকে নাড়াতে থাকি, তখন ওই ফাঁসির আসামি ফাঁসি হয় না, ফাঁসি থেকে না মঞ্জুর হয়ে যায়, বেহুসুল খালাস হয়ে যায়। তো 5 জনের 5টা আলামত নিয়ে আবার চুরি করবে, পরামর্শ করলো কোথায় করবে। তো 5 জন যেহেতু পরামর্শ করে আমরা চুরি করার জন্য রওনা হয়েছি,
জীবনভর তো শেষরা চুরুই রয়েছি, যেখানে যেটা পাইছি এটাই নিয়ে গেছি। তো এই আমরা 5 জনে মিলে আজকে বাদশাহ গজনবী রহমতুল্লাহ আলাইহির রাজপ্রাসাদে ঢুকবো, তার বাড়ি থেকে বড় বড় আইটেমগুলো চুরি করব। বাদশাহ মহোদয় তো লগেই আছে, তারা তো আর চিনে না। আবার চুরি করতে যাইয়া বাদশাহ মহোদয়ের বাউন্ডারির ভিতরে যে কুকুর ছিল, সেই কুকুরটা ঘেউ ঘেউ করতেছে। আর ওই যে কুকুরের বাসা বুঝনেওয়ালা ওই ব্যক্তি বলতেছেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? এই মুহূর্তে কুকুর আমাকে বলে দিল যে সিপাহীরা তোমরা সাবধান সাবধান। এই মুহূর্তে বাদশাহ মহোদয় তার বালাখানার ভিতরে প্রবেশ করতেছে একদল মেহমানদেরকে নিয়ে। বাকি 3 জন বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা শেষরা চুরের লগে বাদশা থাকবো, এটা কোনো কথা হইল? বিশ্বাস করে না। বাদশাহ মহোদয়ের কার্যালয়ে যাওয়ার পর নতুন নতুন বড় বড় নিয়ামত ভোগ করতেছেন, খাইতেছেন। এই নিয়ামত গুলো ভোগ করার পর ওই রাজপ্রাসাদের ভিতরে সুন্দর আনন্দদায়ক বিছানায় তারা ঘুমিয়ে গেল। এবার যখন ফজরের আজান দিবে, সকাল হয়ে গেছে, বাদশাহ মহোদয় সিপাহীদেরকে বলল তাদেরকে বন্দী করো। এবার সমস্ত তারা গোটা 4 জন ব্যক্তি থেকে 3 জন ব্যক্তি কান্নাকাটি করতেছে, বাদশার কাছে ক্ষমা চাইতেছে, আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমরা কোনোদিন চুরি করব না। একজন ব্যক্তি মুস্কি মুস্কি হাসতেছে। ওই ব্যক্তিটা হচ্ছে ওই যে আলামত প্রকাশ করেছিল যে রাতের গভীরে যাকে আমি দেখি দিনের বেলায় তাকে অবশ্যই অবশ্যই চিনতে পারি। ওই ব্যক্তি হাসতেছে। বাদশাহ মহোদয় বলতেছেন, কি ব্যাপার, তুমি এরকম ভাবে হাসতেছো কেন? সবাই কান্নাকাটি করতেছে। বলতেছেন, বাদশাহ মহোদয়, গতকাল চুরি করার পরামর্শশালীতে যিনি ছিল ইনি আর কেউ না, ইনি আর কেউ না, ওই রাজপ্রাসাদের প্রধান সিংহাসনের মধ্যে যিনি বসে আছেন সুলতান মাহমুদ গজনবী। তখন উনি চিনে ফেলছে। তখন তিনি বলতেছেন, বাদশাহ মহোদয়, তুমি তো আমাদের কাছে আলামত প্রকাশ করেছিলা, নিজের দাড়িটাকে লাড়া দিলে ফাঁসির আসামির